সুদীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজের ছাত্র সংসদের ঘর থেকে মদের বোতল ও নেশা সামগ্রী উদ্ধার, তীব্র চাঞ্চল্য। আহত এবং অসুস্থ সারমেয়দের আশ্রয় দেওয়ায় গৃহবধূকে হুমকি, প্রশাসনের হস্তক্ষেপের দাবি। নিজের বাগানের শাকসবজিতে মিড ডে মিল ফণীন্দ্রদেব স্কুলে কিচেন গার্ডেনের উদ্বোধন। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজে ছাত্র সংসদের ঘর থেকে মদের বোতল ও নেশা সামগ্রী উদ্ধার, তীব্র চাঞ্চল্য। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী আনন্দচন্দ্র কলেজে চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। কলেজের ছাত্র সংসদের ঘর থেকে উদ্ধার হয়েছে মদের বোতল, প্লাস্টিকের গ্লাস সহ বিভিন্ন নেশা সামগ্রী। ঘটনাকে কেন্দ্র করে কলেজ চত্বর ও আশেপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ছাত্র সংসদের ঘরটি বন্ধ অবস্থায় ছিল। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এদিন ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে মদের বোতল, প্লাস্টিকের গ্লাস এবং একাধিক নেশা সংক্রান্ত সামগ্রী দেখতে পাওয়া যায়। বিষয়টির সঙ্গে কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের নজরে আনা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির অভিযোগ, রাজ্যের বিভিন্ন কলেজের ছাত্র সংসদের ঘরকে নেশার আড্ডাখানায় পরিণত করেছিল তৃণমূল ছাত্র নেতারা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় জোর করে সংসদ দখল করে রাখা হয়েছিল এবং সেই সুযোগেই এই ধরনের অসামাজিক কার্যকলাপ চলেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। দলের দাবি, বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যেই এই অভিযোগ সামনে আনা হয়েছে। ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আনন্দচন্দ্র কলেজের ছাত্র সংসদের ঘর থেকে মদের বোতল ও নেশা সামগ্রী উদ্ধার হওয়া অত্যন্ত উদ্বেগজনক। শিক্ষা প্রতিষ্ঠান কখনো অসামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র হতে পারে না। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্র পরিবেশ কিভাবে নষ্ট হচ্ছে এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে কী পদক্ষেপ নেওয়া হবে। তদন্তের অগ্রগতির দিকে এখন নজর রয়েছে সকলের। তো কালকে আমরা বেলা 3টা নাগাদ এই ইউনিয়ন রুমটা খুলছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। তো আমরা দেখতে পাচ্ছিলাম যে আশেপাশে নিউজ চ্যানেলের মাধ্যমে যে চারিদিকে সব কলেজ থেকে সব অপ্রীতিকর ঘটনা ঘটছে, সব জায়গা থেকে বেরোচ্ছে সব নেশাপত্র, নেশাজাবিজ জিনিস। তো বেড পাওয়া যাচ্ছে, ঠিক আছে, অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে। তো আমরা দীর্ঘদিনের আমাদের একটা ছিল, আশঙ্কা ছিল যে আমাদের কলেজেও এসব থাকতে পারে। তো সেই লক্ষ্যে আমরা খুলছিলাম কালকে এই পক্ষ থেকে। হ্যাঁ, খুলে তো আমরা দেখি অবাক, কি বেরোচ্ছে। আমাদের ভাবছিলাম এই কলেজের মধ্যে এসব ছিল থাকবে। এখান থেকে বেরোলো হচ্ছে তোমার বিভিন্ন ধরনের মদের বোতল, ঠিক আছে, তারপর হচ্ছে ওই সিরিঞ্জ, নেশা করে যে সিরিঞ্জ, তারপর তোমার কফ সিরাপ এইসব, আর ওই গাঁজা খাওয়ার জয়েন্ট ফয়েন্ট ছিল। আমরা সবগুলো বের করে পরিষ্কার করে সব ফেলাই দিয়ে দিলাম এবং আবার তালা লাগাই দিয়েছি। না, এখনো প্রশাসনিক সেরকম কোনো ব্যবস্থা নেয়নি। আমরা প্রিন্সিপাল স্যারকে এগুলো বলবো, সবকিছু দাবি জানাবো, যাতে এখান থেকে যারা ওই 50 বছর বয়স্ক যে আমাদের তথাকথিত সকল দাদারা এখান থেকে অ্যান্টি ন্যাশনাল ভাবে যারা করছিল কর্ম এখানে আমাদের কলেজ থেকে, তাদের যাতে পুঙ্খানুপুঙ্খ তাদের ওই যথাযথ ব্যবস্থা হয়, তাদের যাতে শাস্তি হয়। এটাই টিএমসিবি দখলে ছিল, আপনারা ইউনিয়ন রুম খুলেছেন, কি দেখলেন, কি পেলেন ওখান থেকে? দেখুন, প্রথমত কলেজ রাজনীতিতে যাদের দখল হয় কলেজে, সেটা রাজনীতির মাধ্যমে হয়। দীর্ঘ 2016-র পর থেকে কোনো পশ্চিমবঙ্গের কোনো কলেজে ইলেকশন হতে দেয়নি। আর তার কারণ হচ্ছে একটাই কারণ, সেটা হচ্ছে এই যে প্রচণ্ড রকম আধিপত্য কলেজ ইউনিয়নের মধ্যে এই তাদের ছাত্রদের, যারা বহু বছর আগে পাস আউট হয়ে গেছে, তারাও কলেজে রাধে হয়ে ঘুরে বেড়াতো, দাদাগিরি করতো। এইটাই হচ্ছে কারণ। তার জন্য আপনারা বিভিন্ন কলেজ, আজকে সুরেন্দ্রনাথ কলেজ থেকে শুরু করে জলপাইগুড়ি এসি কলেজ, কোনো কলেজ বাদ নেই যেসব জায়গায় এইসব দুর্নীতি হয়েছে কলেজগুলোতে।
সেই আপনারা সুরেন্দ্রনাথ কলেজের ভিআইপি রুমও দেখেছেন, আর হচ্ছে ঐসি কলেজের আপনার ইউনিয়ন রুম খোলার সাথে সাথে আপনারা সেখানে সমস্ত অসামাজিক কাজ যে সেটা হতো সেটাও আপনারা দেখলেন। তো এটা আমার মনে হয় সমস্ত যেসব ইউনিয়ন রুমগুলো করে রেখেছিল তৃণমূল টিএমসিপি এতদিন ধরে সমস্ত কলেজেই আপনারা পাবেন। কারণ হচ্ছে এদের কালচারটাই ছিল এরকম, ছাত্র সমাজকে তলানিতে নিয়ে যাওয়া, ছাত্র সমাজকে এক প্রকার মানে পড়াশোনার থেকে দূরে নিয়ে গিয়ে কীভাবে অসামাজিক কাজে তাদেরকে নিয়ে যাওয়া, এটাই ছিল টিএমসিপির কাজ। তারা তাদের পার্টির যেন আনুগত্য হয়ে থাকে, সে আনুগত্য হওয়ার জন্য দিনে রাতে মাংস কলেজের মধ্যেই একদম কলেজের মধ্যেই, এবং যত রকম অসামাজিক কাজ, কাউকে পিটানো, কাউকে ধমকানো, ছাত্ররা যারা ছিল ইউনিয়নের টিএমসিপির সঙ্গে যুক্ত, এদেরকে দিয়ে তারা করতো। দীর্ঘদিন টিএমসির নেতারা এদেরকে বাহুবল বানিয়ে তারা রাজত্ব চালিয়ে গেছে। এখন তো পরিবেশ চেঞ্জ হবে, এখন ভয়ের রাজনীতি দূর হয়েছে। এখন প্রশাসনের এতদিন শাসকের আইন ছিল, এখন আইনের শাসন হবে। সেই আইনি শাসন সমস্ত কলেজে পঠন পাঠনের থেকে শুরু করে সেখানে কলেজ রাজনীতি যারা যুক্ত হবে, সমস্ত দল সেখানে রাজনীতিতে যুক্ত হবে যদি তারা যুক্ত হতে চায়, এবং সেখানে ভোট হবে, আগামী দিনে ভোট হবে। ইউনিয়ন রুম এখন নিজেদের বাগানের শাকসবজিতেই মিড ডে মিল। ফণীন্দ্রদেব স্কুলে কিচেন গার্ডেনের উদ্বোধন। স্কুলের নিজস্ব বাগানে উৎপাদিত শাকসবজি দিয়েই এবার তৈরি হবে মিড ডে মিলের রান্না। শুধু শাকসবজি নয়, কিচেন গার্ডেনে থাকছে বিভিন্ন ফুল ও ফলের গাছও। বুধবার অরণ্য সপ্তাহ উপলক্ষে জলপাইগুড়ি শহরের ফণীন্দ্রদেব স্কুলে কিচেন গার্ডেনের উদ্বোধন করেন অনন্তদেব অধিকারী। উদ্বোধনের পাশাপাশি বিধায়ক নিজে হাতে গাছের চারা রোপণ করেন এবং পরিবেশ সংরক্ষণের বার্তা দেন। প্রায় 2000 ছাত্রছাত্রীর অধ্যয়নরত এই স্কুলে শিক্ষার পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন স্কুলের পরিকাঠামো সংক্রান্ত বেশ কিছু সমস্যার বিষয়ে বিধায়কের নজরে আনা হয়। সমস্যাগুলি সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি। পুরো আজকে যে স্কুলের একটা নতুন কিচেন গার্ডেন উদ্বোধন হলো, সেখানে ওরা আমন্ত্রণ করেছে। সেই আমন্ত্রণ সাড়া দিয়ে আমি এখানে আসছি। এসে স্কুলের যে অবস্থা সেটা উনি দেখালেন। অবস্থা খুব একটা ভালো নেই, ছাত্র সংখ্যা প্রচুর, ওদের টিচার শর্ট আছে, অনেক কিছু সমস্যা প্রবলেম আছে, সেটা শুনলাম। দেখি চেষ্টা করে কতটা কী করা যায়। অ্যাকচুয়ালি আমাদের স্কুলের আমাদের যিনি নতুন বিধায়ক অনন্তবাবু, ওনাকে এবং আমাদের নতুন ডিআই সজিতবাবু, সঙ্গে আমাদের নতুন অ্যাডমিনিস্ট্রেটর মিঠুনবাবু, এনাদের উপস্থিতিতে আমাদের বিদ্যালয়ের এই অরণ্য সপ্তাহের বিষয় হিসেবে একটা ওই টোকেন গাছ লাগিয়ে অরণ্য সপ্তাহের উদ্বোধন করা হলো, মানে দ্যাট ইজ অরণ্য সপ্তাহ পালনের কর্মসূচি নেওয়া হলো। সঙ্গে যেটা আমাদের উপরি, সেটা হলো আমাদের মিড ডে মিলের যে কিচেন গার্ডেন, যেটা স্টুডেন্টদের দ্বারা পরিচালিত হবে এবং তারাই সেখান থেকে যা কম বেশি বিভিন্ন শাক সবজি ফলমূল উৎপন্ন হবে সেটাকে কাজে লাগানো হবে। এটার আজকে শুভ উদ্বোধন করা হবে। ফুল গাছ থেকে শুরু করে মশলার গাছ এবং ফলের গাছ এবং সবজি ফুলের গাছ সঙ্গে। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়িতে আহত এবং অসুস্থ সারমেয়দের আশ্রয় দেওয়ায় গৃহবধূকে হুমকি, প্রশাসনের পদক্ষেপের দাবি। আহত আর অসুস্থ পথ কুকুরদের উদ্ধার করে আশ্রয় আর চিকিৎসার ব্যবস্থা করার মানবিক উদ্যোগ নিয়েও এবারে প্রতিবেশীদের হুমকির মুখে পড়তে হলো গৃহবধূকে। ঘটনাটি ঘটেছে ডেঙ্গুয়াঝাড় এলাকায়। স্থানীয় সূত্রে খবর, সায়নী চন্দ এবং তার স্বামী দীর্ঘদিন ধরে রাস্তা থেকে অসুস্থ ও আহত সারমেয়দের উদ্ধার করে নিজেদের বাড়িতে নিয়ে এসে চিকিৎসা আর পরিচর্যা করে আসছেন। তাদের এই উদ্যোগকে অনেকে প্রশংসাও করছেন, তবে এলাকার কিছু প্রতিবেশী বিষয়টিকে ভালোভাবে নিচ্ছেন না বলে অভিযোগ। সায়নীর দাবি, সারমেয়দের আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের প্রায়শই আপত্তি উঠে আসছে, এমনকি তাদের বাড়ি ভেঙে ফেলার হুমকিও দেওয়া হয়েছে। মাঝে মধ্যেই ভয় দেখানো, চাপ সৃষ্টি করা হচ্ছে, যার ফলে তিনি এবং তার পরিবার মানসিক চাপে রয়েছেন। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়ে সায়নী সম্প্রতি অগ্নিমিত্রা পলের কাছেও লিখিত অভিযোগ জানান। প্রশাসনের হস্তক্ষেপ আর নিরাপত্তার দাবি জানিয়ে তিনি আবেদন করেছেন যাতে এই নির্ভয়ে মানবিক কাজ চালিয়ে যেতে পারেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পশুপ্রেমীদের একাংশে ইতিমধ্যেই সায়নী চন্দ্রের পাশে দাঁড়ানোর জন্য আহ্বানও জানানো হয়েছে। এখন প্রশাসন এই অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ নেয়, গৃহবধূ আর তার পরিবারের নিরাপত্তা কতটা নিশ্চিত করতে পারে, সেদিকেই নজর রয়েছে সকলের। হ্যাঁ, কালকে আমি মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয়ের সাথে দেখা করেছিলাম এবং থানায় একটা জিডি করেছিলাম। কারণ 2017 সালে পাতকাটা নেওয়াপাড়ায় একটা জমি আমরা ক্রয় করি। আমার অনেক ছানাপোনা আছে, তাদের জন্য একটা বাসগৃহ খোঁজার জন্য একটা গ্রামে একটা বড় জায়গা আমি কিনি এবং সেখানে আস্তে আস্তে আমরা ছোট ছোট করে ঘর বানাই, আমরা থাকি। এবং শহরে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি থাকেন, তাদের কাছেও আমাকে থাকতে হয়। আমার কর্তামশাই সেখানে রাত্রে থাকেন ওই বাড়িতে, এবং আমরা দুজনে মিলে তাদের সেবা করি পশুদেরকে। এবং যেসব বাচ্চাদের পা কাটা হয় বা কোমর ভেঙে গেছে, সেসব বাচ্চাদেরকে আমরা রাখি, যত্ন করি। তারপরে তাদেরকে আমরা পথে আবার সঠিক জায়গায় তাদেরকে আবার রিলিজ করার ব্যবস্থাও করি। এবং জলপাইগুড়ি অনেক পশুপ্রেমীরা আমাদেরকে এই ব্যাপারে সাহায্য করেন। ছানাপোনা আমরা নিঃসন্তান, আমাদের ছানাপোনা বলতে হচ্ছে রাস্তার পথ কুকুর এবং কিছু অ্যাডপ্টেড কুকুর, যেগুলো খুব রোগে ভোগে, যেগুলোকে ফেলে দেয়, অনেকে কিনে ফেলে দেয়, সেই কুকুরগুলোই আমাদের ছানাপোনা। এবং সেই অ্যাডপ্টেড বাচ্চাদেরকে নিয়ে আমরা আমাদের সংসার ওদেরকে নিয়েই। এবং আমি কালকে জিডি করতে যাই এবং মাননীয় মন্ত্রীর কাছে অভিযোগ না, ঠিক মানে আরতি জানাতে যাই একটাই কারণ হচ্ছে কয়েক বছর ধরে তারা আমাকে, আমার আশেপাশে দুই প্রতিবেশী খুব জোর দিয়ে বলছিলেন যে পঞ্চায়েত ডাকবো। যখন যেই সরকার ছিল তখন পঞ্চায়েত ডাকবো, এখন আবার নতুন সরকারের হুমকি দেখিয়ে আমাকে বলছে পঞ্চায়েত ডাকবো, বা এখানকার নেতাদের তখন ডেকে বলবো তোমাদের বাড়িতে একটাও কুকুর রাখা যাবে না। এবং আমি যেদিনকার 4 তারিখ ঘটনাটা ঘটে, এবং তখন আমার হাতে মোবাইল থাকে এবং সেই ফোন দিয়ে আমি ভিডিও করে আমার সোশ্যাল মিডিয়ায় ছাড়ি। কিন্তু তারপরেও ভেবেছিলাম আমি কোনো জিডি করব না, কিন্তু তারপরেও আমার স্বামীকে বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট, মানসিক অত্যাচার করা হয় এবং বলা হয় তোমাদেরকে এখান থেকে উচ্ছেদ করে দেবো, তোমাদের বাড়ি দখল করে দেবো, ভাঙচুর করব, তোমার বাচ্চাদের অবস্থা খারাপ করে দেবো। এবং আমি ভয় পেয়ে কি করব, যদি কেউ কিছু করে ফেলে আমার সন্তানদের, আমি থানার, সরকারের এবং প্রশাসনের দ্বারস্থ হই। এবং সব কিছু হয়ে যাওয়ার পরেও মন্ত্রী যখন আমাকে বলেন যে আপনার ব্যাপারটা দেখা হবে, তারপরেও কিন্তু কালকে রাত্রেবেলা আমার স্বামীকে তারা ওই গ্রামের লোকজন ঘিরে তাকে বাড়িতে, আমার স্বামী রাত্রেবেলা বাড়িতে খেতে আসবে এবং তাকে খেতে আসতে বাড়িতে দেবে না। এবং তখন তাকে রাত্রেবেলা ঘিরিয়ে তারা বলছে সায়নীকেও ডাকো, তোমাকেও মারবো, সায়নীকেও মারবো। এবং তারা প্রশাসনের কিছু মানেন না, কেন তোমরা জিডি করেছো। এবং তারপরে আমি নিরুপায় হয়ে আমি কর্মসূত্রে বাইরে ছিলাম এবং সেইখান থেকে ফেরার সময় আমি সোজা চলে যাই থানাতে, এবং থানার থেকে প্রশাসনের সহায়তায় আমি আমার স্বামীকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসি। এবং রাত্রিবেলা তারপরে আমরা ওই বাড়িতে যাওয়ার জন্য যখনই চেষ্টা করি, তখন ঝড় বৃষ্টি নামে, সকাল সকাল আমরা চলে যাই। এবং তারপরে আপাতত এখনও কেউ কোনো কিছু বলেনি। কালকে প্রশাসন আমাকে সাহায্য করেছে রাত্রেবেলা, এবং আমি চাচ্ছি আমার বাচ্চাদের হাইজিনটা আমরা মেনটেন রাখি। আমার প্রত্যেকটা সন্তান সব ভ্যাকসিনেটেড। আমার পাশাপাশি 2 প্রতিবেশী, একজনের নাম তো রবি, আরেকজনের নাম কার্তিক। ধূপগুড়িতে একই রাত্রে 3টে দোকানে চুরির চেষ্টা, রূপোর সামগ্রী চুরির অভিযোগে চাঞ্চল্য। ধূপগুড়ি ব্লকের সাকুয়াছড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝালটিয়া হাট বাজার এলাকায় একই রাত্রে পরপর 3টি দোকানে চুরির চেষ্টা এবং একটি দোকান থেকে প্রায় 1.5 লক্ষ টাকার রূপোর গয়না সামগ্রী চুরির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাত্রে ঘটনাটি ঘটে। বুধবার সকালে বাজারে এসে ব্যবসায়ীরা প্রথমে একটি দোকানের ঝাঁপ ভাঙা অবস্থায় দেখতে পান। এরপরেই সন্দেহ হওয়ায় দোকানের মালিক খোকন সরকারকে খবর দেওয়া হয়। তিনি ঘটনাস্থলে পৌঁছে দেখেন দোকানের ভেতর সম্পূর্ণ লণ্ডভণ্ড। তার অভিযোগ, দোকান থেকে প্রায় 1.5 লক্ষ টাকার রূপোর সামগ্রী চুরি হয়েছে। এছাড়াও পাশের আরও 2টি দোকানে চুরির চেষ্টা চালানো হয়। একটি মুদিখানা, একটি অনলাইন পরিষেবা কেন্দ্রের দোকানের ঝাঁপ আর তালা ভাঙার চেষ্টা হয়।
তবে ওই দুই দোকান থেকে কোনো সামগ্রী খোয়া গিয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। স্থানীয়দের অভিযোগ, এর আগেও ঝালটিয়া হাটবাজার এলাকায় একাধিক দোকান আর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সময়ে ফের চোরের উপদ্রব বেড়েছে। ব্যবসায়ীদের দাবি, মঙ্গলবার রাত্রে বৃষ্টির সুযোগ নিয়ে দুষ্কৃতীরা চুরি করে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শুরু করে তদন্ত। চুরির ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চালানো হচ্ছে। এখন আমি ঘুম থেকে ওঠার পরে একজন ফোন করলো, বললো যে তোর দোকান চুরি হয়েছে 7টার দিনে সকাল। তো আমি এসে দেখলাম সত্যি এরকম। কি অবস্থায় দেখলেন তখন? তখন তো শাটার উঁচা করানো ছিল 1 ফুটের মতন। আচ্ছা। তারপরে তো খোলা মানে হয়। ওই 1 ফুটের মতো উঁচা, ওর ভিতর দিয়ে ভিতরে ঢুকছে? হ্যাঁ, ওর ভিতর দিয়ে ঢুকছে। আচ্ছা, এরপর তো খোলা হয়নি। পরে কিছুক্ষণ পরে খোলার পরে দেখতে পেলাম যে দোকানে কিছু নেই, সব নিয়ে গেছে। তো কি নিয়ে গেছে? এখন রূপার জিনিস ছিল, সোনার জিনিস তো আমাদের এখানে কমই হয়। রূপার জিনিস ছিল 1-2 লাখ টাকা ছিল। মোটামুটি কত টাকা হবে? 1.5 লাখ 1.5 লাখ টাকা। বললাম, এই যে রাতের বেলা চুরি, কতটা এই এলাকায় থেকে কতটা আতঙ্কে থাকেন আপনারা? এখন তো অনেক আতঙ্ক, এর আগেও তো অনেক হয়েছে। আচ্ছা, কি বৃষ্টি হওয়ার কারণেই সুযোগ পাইছে। আপনি কি থানায় অভিযোগ করবেন? হ্যাঁ, করব। ধীমান রায় রিপোর্ট। জলপাইগুড়িতে পাচারের আগেই বিপুল পরিমাণে নেশার ট্যাবলেট উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় বিপ্লব দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জলপাইগুড়ির কোতোয়ালি পুলিশ স্টেশনের পুলিশ। অভিযুক্তদের কাছে 720টি নেশার ট্যাবলেট উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, গতকাল গভীর রাত্রিবেলায় গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে শহরের টাউন ক্লাব এলাকা থেকে বিপ্লব দাসকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ওই বিপুল নেশার ট্যাবলেট উদ্ধার হয়। ধৃতের বাড়ি শহরের 7 নম্বর ওয়ার্ডের ভাটিয়া বিল্ডিং এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, শিলিগুড়ি থেকে ট্যাবলেট এনে জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় বিক্রি করত। পুলিশের দাবি, এই চক্রের সঙ্গে আরও 10 থেকে 15 জন জড়িত রয়েছে। ধৃতকে এদিন আদালতে পেশ করে পুলিশি রিমান্ডের আবেদন জানানো হয়। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করা হয়, এমনটাই জানানো হয়েছে পুলিশ সূত্রে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জলপাইগুড়ির পাতকাটা কলোনিতে পথ দুর্ঘটনা, গুরুতর আহত টোটো চালক ও সাইকেল আরোহী। জলপাইগুড়ির পাতকাটা কলোনি এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক টোটো চালক ও এক সাইকেল আরোহী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালিয়াগঞ্জ বাজার থেকে গোশালা মোড়ের দিকে একটি 4 চাকার গাড়ি দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি টোটোকে ধাক্কা মারে। এরপর গাড়িটি এক সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার জেরে টোটো চালক ও সাইকেল আরোহী দুজনেই গুরুতর জখম হন। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। অভিযোগ, দুর্ঘটনার পর 4 চাকা গাড়িটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পাশাপাশি পলাতক গাড়ি ও চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। স্থানীয়দের দাবি, এলাকায় বেপরোয়া গতিতে যান চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অমিত মনিকের রিপোর্ট, এভি নিউজ। মেটেলি বাজারের ইনডং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে বিধায়ক পুনা ভেংরা, উন্নয়নের আশ্বাস। বুধবার বিকেলবেলায় আচমকাই ডুয়ার্সের নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক পুনা ভেংরা মেটেলি বাজারের ইনডং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে যান। তারপর তিনি স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামোর উন্নয়ন, 10 বেডের ব্যবস্থা আর স্থায়ী চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বস্ত করেন। পরিদর্শনের সময় বিধায়ক স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত চিকিৎসক রোগীদের সঙ্গে কথা বলেন এবং বর্তমান পরিষেবা পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। জানা যায়, বর্তমানে এই স্বাস্থ্যকেন্দ্রে সপ্তাহে মাত্র 3 দিন একজন মাত্র চিকিৎসক বহির্বিভাগের রোগী দেখেন। বাকি দিনগুলিতে চিকিৎসা হয় না সেরকম, কারণ নেই চিকিৎসক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যকেন্দ্রটি বেহাল দশায় রয়েছে। স্থায়ী চিকিৎসক না থাকায় মেটালি বাজার আর সংলগ্ন 9টি চা বাগানের মানুষকে চিকিৎসার জন্য ছুটতে হয় চালসায়। এই স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়ন আর স্থায়ী চিকিৎসক নিয়োগের দাবিতে আগে থেকেই আন্দোলন চলছিল। বাসিন্দাদের আশা, প্রশাসনের এই নতুন উদ্যোগে দীর্ঘদিনের সমস্যার কিছুটা হলেও সমাধান হবে।
তৈরি হতে পারে? সরকার আসার 1 মাসের আগে আমি ভিজিট করেছিলাম। ওইখানে গায়ে ছাগলটা ঘুমাইছে, এত নোংরা ছিল, না ডাক্তার ছিল না কেউ ছিল না। কিন্তু সেদিনকে আমি যেদিন থেকে হসপিটাল মানে ভিজিট করতেছি, ভ্রমণ করতেছি, সেইখান থেকে এখন দেখা যাচ্ছে এখানে এই যে দেখেন সাফ সুতরা একটু ডাক্তার রুমগুলো, পেশেন্ট রুমগুলো সাফ সুতরা করেছে। ফলে সেখানে ডাক্তার ছিল না। তো আমি সেদিনকে মঙ্গলবাড়িতে এটা রিপোর্ট করেছিলাম যে একটা ডাক্তার পাঠাইছে, কিন্তু ডাক্তারটা নয়া আছে, তো 1-2 দিন করে বসতেছে। তো একটু ঠিক হবে। আর এই হসপিটালটাকে ঠিক করার জন্য আমি সেদিনকে একটা সার্ভে টিম নিয়ে আসছিলাম, এখানে 10 বেডের 15 বেডের একটা এক্সট্রা আবার একটা করার জন্য। সেটা আমি পুরো চেষ্টায় আছি, সেটা আশা করি আমার এই কালে ওই হসপিটালটা এখানে 10 বেডের একটা হসপিটালটা হবে, এটা আশা করি। আর এই হসপিটালে ঠিকভাবে ডাক্তার এখানে নিয়মিত রূপে সব দিনে থাকে, এই চেষ্টাটা আমার আছে। আর এখানে মেটলি যে লোক পরিষেবা এইখান থেকে যেটা পাওয়া সেটা পাও, এটা আমার চেষ্টাটা আছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। অর্ধসমাপ্ত কালভার্ট নির্মাণ কাজ দ্রুত শেষের দাবিতে বিডিও দপ্তরের স্মারকলিপি ক্ষোভে করলাবাড়ি চা বাগানের শ্রমিকরা। অর্ধসমাপ্ত কালভার্ট নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবিতে বুধবার জলপাইগুড়ি সদর বিডিও দপ্তরে স্মারকলিপি জমা দিলেন করলাবাড়ি চা বাগানের শ্রমিকরা। চা বাগানের চরকডাঙ্গি লাইনে নির্মীয়মান কালভার্টের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় এলাকাবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে বলে অভিযোগ। এদিন অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের সদস্যরা রুবিনা মুন্ডার নেতৃত্বে শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের একটি প্রতিনিধি দল সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করে দ্রুত সেতুর কাজ সম্পূর্ণ করার দাবি জানায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে চরকডাঙ্গি লাইনের পুরনো কালভার্টটি জরাজীর্ণ ও বিপজ্জনক অবস্থায় ছিল। নতুন কালভার্ট নির্মাণের দাবিতে বারবার আন্দোলন, মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন চা বাগানের শ্রমিকরা। এরপর তৎকালীন সদর বিডিও এলাকাটি পরিদর্শন করেন এবং গত বছরের কালীপুজোর সময় কালভার্ট নির্মাণের কাজ শুরু হয়। তবে অভিযোগ, নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছলেও হঠাৎ করেই বন্ধ হয়ে যায় কাজ। বর্ষা ঘনিয়ে আসায় উদ্বেগ বাড়ছে এলাকার বাসিন্দাদের মধ্যে। বর্তমানে বাঁশের সাঁকোর ওপর নির্ভর করে যাতায়াত করতে হচ্ছে। ফলে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী, চা বাগানের শ্রমিক এবং অসুস্থ রোগীদের ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পঞ্চায়েত সদস্য রুবিনা মুন্ডা বলেন, বর্ষার আগে সেতুর কাজ শেষ না হলে চরকডাঙ্গি লাইনের মানুষের যাতায়াত কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে। আমরা এখানে এসেছি কারণ আমাদের যে কালভার্ট, করলাবেলি চা বাগানের যে কালভার্ট দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল, সেটা কাজ শুরু হয়েছে, কিন্তু এখন বন্ধ হয়েছে কাজটা। কেন বন্ধ, হঠাৎ করে কাজটা বন্ধ হলো সেটা জানি না, সেজন্যই আসছি আমরা আজকে বিডিও অফিসে। হ্যাঁ, সমস্যা হচ্ছে, লোকগুলো এখানে যাতায়াত করতে পারতেছে না। তারপর এর ফলে লোকগুলা কোনো যদি দুর্ঘটনায় পড়ে তাহলে আমরা কাকে দায়টা দিব? কত লোকের বসবাস এখানে? এখানে 150টা পরিবার আছে। এটা হলে কি সুবিধা হবে আপনাদের? আমাদের অনেকটাই সুবিধা হবে, কারণ ওইখানে বাচ্চাগুলো স্কুলে যায়, অ্যাম্বুলেন্স যাতায়াত করতে পারে না। লোকগুলাকে আমরা বহন করে ব্রিজটা পার করাই। কতদিন থেকে বন্ধ আপনাদের? 7 মাস হয়ে গেছে। কাজটা শুরু হয়ে বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, কাজটা শুরু হয়ে বন্ধ হয়ে গেছে। কি কেন বন্ধ হলো, কি মনে করছেন আপনারা? সেটাই জানার জন্য আজকে আমরা বিডিও অফিসে আসছি। শ্রমিক নেতা সুভাষিস সরকারও দ্রুত নির্মাণ কাজ শেষ করার দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। আমরা মূলত বিডিও সাহেবের কাছে এসেছিলাম যে আপনারা জানেন যে করলাভ্যালি চা বাগানের একটি কালভার্ট দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় ছিল। তারপরে সেখানকার শ্রমিকরা লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে কাজটা শুরু হয়েছিল, কিন্তু অজ্ঞাত কারণে প্রায় 6-7 মাস হলো কাজটা প্রায় শেষের পথে সেটা বন্ধ হয়ে আছে। এবার ওখানে বর্ষা নামতে চলেছে, জল জমে যাচ্ছে, যাতায়াত করতে পারছে না, স্কুলে যেতে পারছে না, শ্রমিকরা কাজে যেতে পারছে না, অসুস্থ মানুষ যেতে পারছে না। ফলে দ্রুত কাজটাকে শেষ করা দরকার মানুষের সুবিধার্থে, সেটাই জানার জন্য এসেছিলাম। এটা হয়ে গেলে কি সুবিধা হবে? হয়ে গেলে অবশ্যই যে অসুবিধার মধ্যে ওখানকার মানুষ রয়েছেন, শ্রমিকরা, তারপরে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা, সেটা অবশ্যই সুবিধা হবে, যাতে ওই বীজটা অর্ধেক হয়ে কাজটা আটকে রয়েছে, যাতে শেষ হয়ে গেলে অবশ্যই সেই বীজের উপর দিয়ে মানুষ চলাচল করতে পারবে, মানুষের সুবিধা হবে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় আজ বুধবার টাউন ক্লাবের মাঠে সুপার ডিভিশন ফুটবল লিগের একটি ম্যাচে মুখোমুখি হয় এটিও মালবাজার বনাম নেতাজি মডার্ন ক্লাব।
ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে বড় ব্যবধানে জয় পায় নেতাজি মডার্ন ক্লাব। ফলাফল অনুসারে এটিও মালবাজারের অনিকেত মাঙ্গার একটি গোল করেন। নেতাজি মডার্ন ক্লাব 5টি গোল করে। মিহির মুন্ডা 1, দীপক রায় 2, শিবা রাউত 1, ইরাজ ওরাও একটি গোল করেন। নেতাজি মডার্ন ক্লাবের ম্যান অফ দ্য ম্যাচ হয় দীপঙ্কর রায়। ম্যাচ শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখায় নেতাজি মডার্ন ক্লাব। তাদের আক্রমণ ভাগের ধারালো খেলায় প্রতিপক্ষ রক্ষণ বারবার চাপে পড়ে। দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। টাউন ক্লাব মাঠ ভরে ওঠে ফুটবল প্রেমীদের ভিড়ে। বৃহস্পতিবার সুপার ডিভিশনের আরেকটি ম্যাচে মুখোমুখি হবে পান্ডাপাড়া বয়েজ বনাম টাউন ক্লাব। পিনাকি শিলের রিপোর্ট, এবি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজের ছাত্র সংসদের ঘর থেকে মদের বোতল ও নেশা সামগ্রী উদ্ধার, তীব্র চাঞ্চল্য। আহত এবং অসুস্থ সারমেয়দের আশ্রয় দেওয়ায় গৃহবধূকে হুমকি, প্রশাসনের হস্তক্ষেপের দাবি। নিজের বাগানের শাকসবজিতে মিড ডে মিল ফণীন্দ্রদেব স্কুলে কিচেন গার্ডেনের উদ্বোধন। এখনকার মতন এবি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।